ভিডিও শুরুতেই বলবো সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। কারা কারা রথ দেখতে গেলে কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকে কিন্তু আমি ভাই বোনের হাত ধরে গুটি গুটি পায়ে সোজা চলে গেলাম মেলায়। ছোটোবেলায় জানো তো বাবার হাত ধরে মেলায় যেতাম, শুধুমাত্র একটাই কারণ ছিল, কারণ বাবাই একমাত্র যে আমার মনের কথাটা বুঝবে। কারণ মেলাতলায় গেলে যে খেলনাটা পছন্দ হবে বা যে পুতুলটা পছন্দ হতো না, বাবা ছাড়া কেউই কিনে দিত না। মায়ের সাথে যদি যাওয়া হতো, মা ঠিক ভুলিয়ে বালিয়ে কিছু খাইয়ে দাইয়ে মেলা থেকে সোজা বাড়ি নিয়ে চলে আসতো। আর এটা হলো বর্ধমানের রথ। আমি অনেক বছর পর দেখছি, কারণ অনেক ছোটোবেলায় এসে একবার দেখেছিলাম। আর এখানে গোপু সোনার সন্ধ্যা আরতি হচ্ছে আর কি। আর এখানে এসে না প্রসাদও পেয়েছি ভাগ্যক্রমে। আর রথটা এবারে অনেক সুন্দর করেই সাজিয়েছে। ভাই বলছিল যে আগের বারে না অতটা রং টং করেনি, যেটা এবারে করেছে। আর কাদা দেখেছো, কিছুক্ষণ আগে হয়ে গেছিলো মুষলধারে বৃষ্টি, কিন্তু মেলার ভিড় দেখে বোঝার উপায় নেই। কারণ মেলাটা ছিল অনেক বড় আর লোকজনের ভিড় ছিল মারাত্মক। যদিও কথাতেই আছে, মেলায় যাবে আর ঠেলা খাবে না, সেই হয়েছে আমাদের দশা। মেলায় গিয়ে ঠেলা এমন খেয়েছি না, ঘেমে নিয়ে এসে এক শেখার কাণ্ড। তারপর আর কি, মেয়েদের চোখ যেখানে গিয়ে আটকায়, আমিও ঠিক সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তবে সত্যি কথা বলতে দোকানে সেরকম কালেকশান ছিল না, তাই আর নিইনি। তারপর সোজা চলে এলাম ব্যাগের দোকানে। বুনু বললো একটা ব্যাগ নেবে, কিন্তু ওর হঠাৎ করে মনে পড়ে গেল বার্থডেতেও একটা ব্যাগ গিফট পেয়েছে। তারপর চলে এলো এই দোকানটায়। এখানে ওই কুইন লেখা যে চেনগুলো হয় না গলায় পরে এখন, ওগুলো নিল। তারপর এই যে ওই দুটো বন্দুক আমি কিনে নিয়েছি, কারণ আমার আরও দুটো ছোটো ছোটো ভাই বোন আছে, ওদের জন্য। কারণ ওরা মেলায় আমাদের সাথে যায়নি, বড়দের সাথে আসবে বলে। তারপর বুনু এখান থেকে ক্লাচার, ক্লিপ, রাবার ব্যান্ড এই ধরনের জিনিসগুলো নিল। তারপর সোজা চলে এলাম সানগ্লাসের দোকানে। ওর একটা সানগ্লাস পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছে। তারপর সোজা বললো চল দিদি এবার নাগরদোল্লায় চাপার পালা। তারপর যেই দিকটা রথ হয় না, অপোজিটে রয়েছে একটা পার্ক, সেখানে চলে গেলাম। ওরা দুই ভাই বোনে নাগরদোল্লায় চাপবে বলে। বুনু মেলা শুরু থেকেই বলে আসছিল দিদি ব্রেক ড্যান্সে চাপবো, আর নাগরদোল্লার সামনে গিয়ে বলছে না না আমি ইলেকট্রিকে চাপবো। তাই আর কি, ভাই বুনুর কথা মেনে নিয়ে সোজা চলে গেল টিকিট কেটে লম্বা এক লাইন দিতে। কারণ মেলায় যা ভিড় হয়েছিল সে এক বিশাল লাইন। তারপর আমি দূরে চলে এলাম, বাচ্চাগুলোকে দেখছি দেখো কি সুন্দর রেলগাড়ি চড়েছে। আর আমার না দেখে খুব ভালো লাগছে, আর অনেকেই গোল হয়ে দেখছে। আর সবচেয়ে বড় কথা, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কারণ বাবার কাছে বড্ড বায়না করতাম এরকম নাগরদোল্লায় চড়ার জন্য। আর এখন তো চড়িই না, বড়দের যেগুলো আছে না সেগুলোতে চড়তে আমার প্রচণ্ড ভয় লাগে আর শরীরও খারাপ করে, তাই আর চড়া হয় না। তারপর আর কি মেলা টেলা ঘুরে বাড়ি আসার সময় কিছু বাদাম নিয়ে একটু আইসক্রিম খেয়েছি, কারণ এত গরম লাগছিল না, প্রচুর জল তেষ্টা পেয়েছিল। তারপর যেটা না হলে মেলা অসম্পূর্ণ, পাঁপড় ভাজা, সেটা নিয়ে চলে এলাম বাড়িতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কোথায় রথ দেখতে গেলে সেটাও জানিও। টাটা।